রাধে রাধে বন্ধুরা। মথুরা এসে তখন আর গুড মর্নিং আর নমস্তে বলাটা একদমই শোভা খায় না। এখানে সব রাধে রাধে বলাটাই একদম প্রপার। তো এখন আমি আর আমার ননদ দুজনে মিলে বেরিয়ে গেছি ঘুরতে। এই ওদের বাড়ির থেকে কাছেই আছে এই যে কৃষ্ণের কারাগার, যেটা মানে জন্মভূমি নামে যেটা পরিচিত। তো সেখানেই ঘুরতে এসেছিলাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ভেতরেতে আর ক্যামেরা নিয়ে যেতে পারিনি। আমরা ভেতরটা দেখে টেকে এসে এটা বাইরে এসে তাই একটুখানি বাইরের থেকে ভিডিওটা বানাচ্ছি। আর এখানটা দাঁড়িয়ে সবাই ফটো টটো তোলে, আমিও ওই যে ফটো তোলার জন্য একটুখানি গেছিলাম যে একটু ফটো তুলে দাও দিদিকে বললাম একটু ফটো তুলে দাও। দিদি তা ফটো না তুলে ভিডিওই বানিয়ে দিয়েছিল। আমি আবার তাই বললাম থাক, যা হয়েছে সেটাই হোক। তারপরে আমি তারপর ফোন নিয়ে এই যে দুজনে মিলে একটু সেলফি টেলফি নিয়ে নিলাম। আর এই দেখো এইখানে যে জামাগুলো আছে না, এই যে স্কার্টগুলো আছে, সবাই দেখি মানে রাধারানীর মতো সেজে না, এই স্কার্টগুলো পরে রাধারানীর মতো সেজে ঘুরছে। আমারও খুব ইচ্ছা পরের বার আসলে আমিও সেম এরকমই পরবো। তারপর তো কৃষ্ণের জন্মভূমি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আর এটা হচ্ছে দ্বারকাধীশ মন্দির। তো এখানেই আর কি তারপরে এসেছি। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল আর কি, মানে ওখানে ক্যামেরা পুরো ব্যাগ পুরো জমাই নিয়ে নিয়েছে। এখানেও লেখা আছে যে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও দেখছিলাম সবাই ফটো তুলছিল, তাই জন্য আমিও অল্প একটু করে নিয়েছি। আর এই যে এই মন্দিরটা তো এত সুন্দর, এখানটা ঠাকুর দর্শন করার পরে তারপরে এখানে ঘাট আছে, ওই ঘাটে আমরা আরতি দেখতে যাব। এবারে ঘাটের আরতির টাইম তো প্রায় হয়েই এসেছে। চলো তাড়াতাড়ি করে ঘাটের দিকে যাওয়া যাক, নয় ওখানে শুরুই হয়ে যাবে, দেখতেই পারবো না। আরতির জন্য সব রেডি হচ্ছিল। যতক্ষণ আরতি রেডি হচ্ছিল ততক্ষণই ওরকম মানে সবাই কাশি ঘন্টা, তারপরে ওপরে যে বড় ঘন্টাটা আছে ওটা সবাই মিলে বাজাতে লেগেছিল। আর যতক্ষণ আরতি হবে ততক্ষণই এগুলো বাজবে। এই যে আরতি এখানটা 5টা বড় বড় ওরকম আরতি রেডি করা হয়েছে, সেগুলো দিয়েই আরতি করা হবে। আর এত সুন্দর দেখতে লাগছিলো, তাই জন্য অল্প একটু শেয়ার করেছি। ভিডিও তো অনেক বড়ই ছিল, কিন্তু অতটা বড় ভিডিও তো আর শেয়ার করা সম্ভব না, তাই জন্য ওই ছোটো একটু ভিডিও শেয়ার করেছি। আর নিচের ওটা হচ্ছে ঘাট। তো ঘাটের দিকে এতটাই ভিড় ছিল আমাদের যে ওই পর্যন্তই আমরা আসতে পেরেছি, ঘাটে আর নামতে পারিনি। কিন্তু খুব ইচ্ছা আছে যে মানে ঘাটে একবার নেমে, মানে ওই বোট চলে, নৌকা চলে আর কি, নৌকা থেকে নাকি আরতিটা দেখতে অনেক ভালো লাগে। কিন্তু আমরা তো লেট করে এসেছি, ওই জন্য আর ঘাটের নিচ পর্যন্ত নামতে পারিনি। কিন্তু এর পরের দিন রাধাকুণ্ড শ্যামকুণ্ড যাব, তখন ওখানটা আসা আছে। আগে থেকেই যাব, আগে থেকে গিয়ে পুরো আরতি একদম পুরো নিচ থেকেই পুরো ভালো করে দেখবো ওখানে। এটাও মানে দেখেছি, মানে পাশ থেকে দেখেছি, কিন্তু আমার নিচ থেকে সামনে থেকে দেখার ইচ্ছা। ওই সবাই ওই দেখেছো নৌকা থেকে ওরকম আরতি দেখছে, ওটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তোমরা কে কে এখানটা মথুরা বৃন্দাবনে এসেছো আমাকে কমেন্টে জানিও। আর কে কে এই আরতি এরকম দেখেছো আমাকে কমেন্টে জানিও। দেখো কত সুন্দরভাবে, এত মানে কি বলবো, একটা আলাদাই একটা ফিলিং এসেছিলো। যে না ওইখানটা সামনে দাঁড়িয়ে দেখবে, সে সে বলতেই পারবে না, যে না দাঁড়াবে সে বলতেই পারবে না। এই যে আরতি তো শেষ হয়ে গেল, অনেকক্ষণ ধরে আরতি হয়েছিল। তো এরপরে আরতি যখন শেষ হয়ে গেছে তখন এবার আস্তে আস্তে ঘাটের দিকে, আমরা ভিড়টা একটু কমে গেছে, তখন আস্তে আস্তে ঘাটের দিকে নেমেছি। চলো একটুখানি জল একটু স্পর্শ করে নিই। আর তাই এই যে নিচে নেমেছি সবাই, তাও বোট এখনও বোট চলছে, কেউ যদি মানে এমনি আর কি ঘোরার জন্য বোটগুলো চড়ছে, কিন্তু আমরা চড়িনি, যেহেতু আমি আর আমার ননদ দুজনেই এসেছিলাম। পরে যদি কখনও বাচ্চা কাচ্চা আরও সবাই নিয়ে আসি তখন কোনে বোটে চড়বো। আর এই যে দেখো দুজনে মিলে তারপর বললাম চলো আবার একটুখানি ফটো তুলে নিই। আর এই যে একটু ফটো তুলে নিলাম, নাহলে করে কি করে স্মৃতি হিসেবে কি থেকে যাবে। এই যে তাই একটু ফটো তুলে নিয়েছি। যমুনার পাড়ে এটা হচ্ছে আর যমুনার মন্দির। আর যমুনা হচ্ছে ভাই বোন, তাই এখানেও একটু দর্শন করে নিলাম। এবার চলো এবার বাড়ির দিকে যাই, পরে আবার দেখা হবে।